Hello viewers, this is me Abir Rafi. Welcome back to another brand new video. আমি আসছি কুয়াকাটা আর কুয়াকাটা আসবো এবং সূর্যোদয় দেখবো না তা কি হয়। সূর্যোদয় দেখার জন্য আমি সকাল সকাল চলে আসছি ঝাউবন। তো দেখি আজকে সূর্যোদয় দেখতে পারি কিনা, কারণ এখন সকালবেলা প্রচুর পরিমাণে কুয়াশা থাকে, মেঘ থাকে, যার ফলে হচ্ছে ওই রকমের দেখা যায় না যতদূর শুনেছি। তো দেখি যদি কপাল ভালো হয় তাহলে সূর্যের দেখা পেতেও পারি। ভোর সকাল 5:30টার দিকে সূর্যোদয় দেখার জন্য আমরা রওনা দিয়ে দেই। আর এই একটা ব্যাপার হচ্ছে সূর্যোদয় এখানে বিভিন্ন স্পট থেকে দেখা যায়, তবে আমি এর আগে যখন আসছি আমি ঝাউবন থেকে খুব সুন্দর এবং ক্লিয়ার ভাবে দেখছি, যার ফলে এটা হচ্ছে সেই ঝাউবন আমি এখন যেখানে যাচ্ছি। আর এছাড়াও আরো বেশ কিছু স্পট আছে যেখান থেকে সূর্যোদয় দেখা যায়, তো এইটা আমার কাছে মনে হয়েছে এবং এই জায়গাটা একটু নিরিবিলি, পার্সোনালি আমার ভালো লাগে। আমি আসলে এই জায়গাটাতেই একটু বেশি আসি, তো যার ফলে আমি এইখান থেকে আজকে সূর্যোদয়টা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। খুব সকালবেলায় এখানকার যে স্থানীয় জেলেরা আছে তারা মাছ ধরার উদ্দেশ্যে এভাবে বেরিয়ে যায়। এই দৃশ্যটাও আমি দেখতে পেয়েছিলাম এই কুয়াকাটা আসার পরে, ভালোই লেগেছে আমার কাছে। যাক আলহামদুলিল্লাহ, অবশেষে যেই দৃশ্য দেখার জন্য এতক্ষণ অপেক্ষা করছি, যেই সুন্দর মুহূর্তটা ক্যামেরা বন্দি বা ফ্রেম বন্দি করার জন্য আমি এতক্ষণ ধরে চেষ্টা করছি, তো আলহামদুলিল্লাহ সফল। এই যে আমার পিছনে এখন যে দেখতেছেন, এই যে এখানে যে দেখা যাচ্ছে ছোট, এইটাই হচ্ছে মূলত সূর্য। সূর্য এখন হচ্ছে উদয় হচ্ছে, এখন বাজে সকাল 6:10। 6:10-এর সময় এখন হচ্ছে এখানে সূর্যোদয় যেটা এটা দেখা যাচ্ছে। আর সূর্য অস্ত খুব সম্ভবত এখানে 5টা 5:30টার দিকে হবে, তো ওইটাও আমি আপনাকে ভিডিওর মাধ্যমে আজকে দেখানোর চেষ্টা করব, সূর্যোদয় এবং সূর্য অস্ত দুইটাই। আর এখন একটা কথাই মনে পড়ে, সূর্যোদয় তুমি, সূর্য অস্ত তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। এর আগে যখন আমি আসছিলাম 2021 সালে, তখন এই জায়গাটা থেকে সূর্যোদয় খুব সুন্দরভাবে দেখা গেছিল, বাট এইবার অত ভালোভাবে দেখা যাচ্ছে না, কারণ এই জায়গাটা ভেঙে অনেক বেশি ভিতরে চলে আসছে, যার কারণে এই জায়গাটাতে আসলে এটা হচ্ছে আপনার ঝাউবন, কুয়াকাটা 0 পয়েন্ট থেকে একটু সামনে। এরকম দোল খেতে খেতে আপনি খুব সুন্দরভাবে সমুদ্রের ভিউ আপনি এখান থেকে উপভোগ করতে পারবেন। যদি কুয়াকাটা আসেন আমি বলবো অবশ্যই আপনি এই জায়গাটাতে আসতে পারেন। আর এখানে এন্ট্রি ফি খুব একটা বেশি না, এখানে আসতে দেখা যায় ঘন্টায় দোলনায় আপনার 30 টাকা, আর যেগুলো আছে শোয়া যায় মানে স্লিপার টাইপের যেগুলো আছে ওইগুলোতে হচ্ছে আবার আপনার 60 টাকা। টাকা ফ্যাক্ট না, এই জায়গাটা অনেক সুন্দর। মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া করলেও শেষ হয় না। দেখেন কত সুন্দর দৃশ্য এই সকালবেলা এখানে এসে উপভোগ করতে পারতেছি। এই সূর্যোদয় দেখলাম, এত সুন্দর একটা ভিউ এখান থেকে উপভোগ করলাম, সেই সাথে এখন দেখেন এইখানে আঙ্কেলরা মাছ ধরতেছে। এই দৃশ্যটা যে আমি এখানে এসে দেখতে পাবো ভাই চোখের সামনে, এটা আমি কখনো কল্পনাও করি নাই। এখানে ওইরকম কোনো বড় মাছ না পেলেও ছোট মাছ মানে গুঁড়া মাছ পাওয়া গেছে, আর এগুলো আমার অনেক বেশি পছন্দ। আর এখানকার মানুষ অনেক সাদা মনের মানুষ, তাদের সাথে কথা বলে যতটুকু বুঝতে পারলাম। এটা আপনি হাতে নিয়ে দেখেন আমার জাস্ট তো মাশাআল্লাহ, মাছটা কিন্তু সুন্দর মাছ। এটাই তো দেখলাম আলহামদুলিল্লাহ। একটা সেকেন্ড কাকা, এরকম সুন্দর এবং টাটকা তাজা মাছ আসলে সচরাচর দেখা যায় না। এই ঝাউবনটা নিয়ে এতগুলো কথা বলার কারণ একটাই, এই জায়গাটা ভাই যতগুলো স্পট আছে তার মধ্যে সুন্দর, এবং এই জায়গাটা অনেক বেশি নিরিবিলি, এবং এখানে ছবি তোলার জন্য বা আপনার ভিডিও করার জন্য অনেক সুন্দর সুন্দর আপনি জায়গা পেয়ে যাবেন। এই যে দোলনাটা অনেকেই জিজ্ঞেস করেন, আমি যখন শর্ট আপলোড দিয়েছিলাম যে আসলে এই দোলনাটা ভাই কোথায়, দোলনাটা কোথায়, এইটা হচ্ছে ঝাউবনই। এবং এইখানে এই একটা দোলনা না, এখানে এরকমের অসংখ্য রকমের দোলনা আছে যেখানে এসে আপনি ছবি তুলতে পারবেন এবং সুন্দর সুন্দর আপনি ভিডিও বা রিলস বানাতে পারবেন। এবং এই জায়গাটা নিরিবিলি, কারণ ভাই ক্রাউডের মধ্যে এরকম হাজার হাজার মানুষের মধ্যে দাঁড়ায় ছবি তোলা, ভিডিও করা, এই জিনিসটা একটু আসলে নিজের কাছেও আনইজি লাগে। আর এই জায়গাটা দেখেন একদম নিস্তব্ধ নিরিবিলি। আর এখন আমি আসছিলাম এখানে মূলত গোসল করার জন্য, তো শেষমেশ গোসল আর আমার করা হয় নাই, কারণ আমার ঠান্ডা লেগে গেছিল আসতে আসতে, পরে আর এখানে আমি গোসল করি না। আমার যথাসাধ্য চেষ্টা করতেছি যে এখানের যে সুন্দর মুহূর্তগুলো এগুলো আমি আপনাদের উপভোগ করানোর জন্য এবং আপনাদের দেখানোর জন্য, যাতে আপনারা যদি কেউ আসেন
আপনারা যাতে উপকৃত হন এবং কোনো ভুল ইনফরমেশন যাতে আপনাদের কাছে না থাকে আমি যথাসাধ্য আমার মতো করে চেষ্টা করতেছি। দুপুরে লাঞ্চের পরে আমরা খুব তাড়াতাড়ি একটু বের হয়ে যাই, 3টার মধ্যে বের হয়ে যাই, কারণ হচ্ছে সূর্যাস্ত খুব তাড়াতাড়ি এখন হয়, কারণ যেহেতু শীতের সময় অলরেডি চলে আসছে। এখন আমি যাচ্ছি কুয়াকাটার যে অন্যান্য স্পটগুলো আছে সেগুলো দেখতে। এইটা হচ্ছে কুয়াকাটার শুটকি পল্লী। যারা শুটকি মাছ খেতে পছন্দ করেন বা শুটকি লাভার আছেন তাদের জন্য এই জায়গাটা পারফেক্ট। তবে এই সময় এখানে শুটকি মাছ একটু কম পাওয়া যায়, তো এইখানে ওরা শুটকি মাছ খুব সম্ভবত নভেম্বর ডিসেম্বর এই টাইমটাতে উৎপাদন করে থাকে। আর আমি যেহেতু আসছি অক্টোবরের শেষের দিকে, এখন হচ্ছে ওদের এখানে কাজ চলতেছে, কিছুদিনের মধ্যেই হচ্ছে হয়তো ওদের এই কার্যক্রম শুরু হয়ে যাবে। হ্যালো ভিউয়ার্স, আমি আছি এখন কুয়াকাটার অন্যতম বিখ্যাত এবং অন্যতম সুন্দর একটা প্লেস, যেটা হচ্ছে লেবুর চর নামে পরিচিত। তো আমি এখন লেবুর চরটা ঘুরবো এবং আমি এইখানটা আপনাদের সম্পূর্ণ ঘুরে দেখানোর ট্রাই করব। তো চলেন দেখা যাক। অনেকেই এটা লেম্মর চর বা লেবুর চর যেইটাই বলি, অথবা কেউ লেবু বন, অনেকেই অনেকভাবে বলে থাকে, বাট সত্য কথা বলতে গেলে এখানে কোনো লেবু গাছ নাই, বাট এই জায়গাটার নাম তারপরও লেবুর চর বা লেবুর বন যেটাই বলি। জায়গার নামের সাথে লেবু ঠিকই আছে, লেবু থাকুক আর না থাকুক, গাছ থাকুক আর না থাকুক। এইখানে জায়গাটা যেহেতু অনেক বড়, তাই আমি এখানে ড্রোন ফ্লাই করব এবং এইখানে যে রিয়েল ভিউটা আছে এটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলেন দেখা যাক। লেবুর চর যে স্পটটা, এই জায়গাটাতে আপনি আসলে এরকমের অনেকগুলো হচ্ছে দোলনা পেয়ে যাবেন, যেখানে বসে আপনি ভিডিও এবং ছবি তুলতে পারবেন বা রিলস বানাতে পারবেন মূলত, এবং এইখান থেকে সমুদ্রের যে ভিউটা এটা আপনি খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। এই জায়গাটা অসম্ভব রকমের সুন্দর, একদিকে সবুজ সতেজ ঘন বন, অন্যদিকে দেখেন আপনার চোখের সামনেই হচ্ছে এরকমের সমুদ্র। মানে একদিকে আপনার পিছনে যদি আপনি বসেন এখান থেকে, তো পিছন দিকে হচ্ছে আপনার সবুজ ঘন বন এবং সামনের দিকে হচ্ছে এরকম সমুদ্র। সবকিছু মিলিয়ে যাক আলহামদুলিল্লাহ। যে বা যারাই ড্রোন উড়ানোর সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং চারদিকের অবস্থা দেখেন, কারণ একটু আগে আমার সাথে অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে, এর জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। এটা যাক, সেই গল্পে না যাই। এখন হচ্ছে আমি যাচ্ছি এখানে যে আরো যে স্পটগুলো আছে, লাল কাঁকড়ার চর বলে, তারপর হচ্ছে ঝাউবন আছে এবং সুন্দরবনের যে মোহনা, এই সব কিছু হচ্ছে এই জায়গাটায়। এই যে দেখতেছেন ঝাউ গাছগুলো, এইটাই মূলত হচ্ছে এখানের ঝাউবন, যেটা ওরা বলে থাকে। এখানে যারা আছে টুরিস্ট গাইড যারা আছে তাদের ভাষায় হচ্ছে এইটাই মূলত হচ্ছে এখানের ঝাউবন এবং লাল কাঁকড়ার চর। এই জায়গাটা সম্পর্কে যদি বলি, এই যে সামনে দেখতেছেন একদিকে ঝাউবন, এইটাই হচ্ছে মূলত লাল কাঁকড়ার চর। এইখানেই লাল কাঁকড়াগুলো পাওয়া যায়। আসলে আমি যেই টাইমটাতে আসছি লাল কাঁকড়া ছিল না, যার ফলে আমি আপনাদেরকে দেখাতে পারিনি। এবং এই যে একদিকে এই যে ছোট্ট নদীটা, এইটার অপোজিটে যে দেখেন এই যে ঘন বন দেখা যাচ্ছে, এইটাই হচ্ছে মূলত সুন্দরবন, যার কারণে তারা বলে লাল কাঁকড়ার চর, ঝাউবন এবং হচ্ছে আপনার সুন্দরবনের মোহনা। এই তিনটা স্পট আপনাকে একসাথে ওরা বলে যে আলাদা আলাদাভাবে বলে ঘুরাবে, আসলে কিছুই না। এই তিনটা স্পট কিন্তু একই সাথে। যদি আপনি লেবুর চর আসেন, ওইখান থেকে একটু সামনে হচ্ছে লাল কাঁকড়া চর, এইটাই হচ্ছে সেই লাল কাঁকড়া চর। কিন্তু এখানে আসলে কোনো লাল কাঁকড়ারই আমি দেখা পাই নাই। এইটা কোন টাইমটাতে বেশি থাকে আমার আসলে জানা নাই। আমি আসছিলাম এখানে অক্টোবরের শেষের দিকে। তবে হ্যাঁ, এইখান থেকে আপনি সূর্য অস্তটা খুব সুন্দরভাবে আপনি উপভোগ করতে পারবেন। এবং সূর্যোদয়টা তো আমি আপনাকে বললাম, অন্য যে ঝাউবন 0 পয়েন্ট থেকে পূর্ব দিকে, ওই দিক থেকে হচ্ছে সূর্যোদয় দেখা যায় এবং এইটা হচ্ছে পশ্চিম দিকে, এবং এইখান থেকে সূর্যাস্ত দেখা যায়। অনেকে এটাকে আবার শামুক বা ঝিনুকের চরও বলে থাকে। তো দেখেন, এইটা বলারও কারণ আছে, কারণ এখানে এক এক জায়গায় প্রচুর পরিমাণে এরকমের সাদা ঝিনুক আপনি দেখতে পাবেন। তো যাই হোক, এরপরে সর্বশেষ যেটা, সেটা হচ্ছে সূর্য অস্ত যাওয়ার দৃশ্য। আমি আপনাদেরকে বলছিলাম যে উপভোগ করাবো, এইটা হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে। বাট সূর্য অস্ত যাওয়ার আগেই হচ্ছে এখানে মেঘ চলে আসে এবং মেঘের মধ্যে হারিয়ে যায়, যার ফলে অত সুন্দরভাবে এইটা দেখা যায় না। কিন্তু এইটা যদি নভেম্বর ডিসেম্বর হতো, তখন এই জিনিসটা একদম একটা কুসুম লাল ডিমের মতো থাকে, এবং এইটা যে আস্তে আস্তে অস্ত যায় এবং অস্ত যায় এবং একদম শেষ পর্যন্ত এইখানে আপনি খুব সুন্দরভাবে দেখতে পাবেন। তো তার জন্য আপনাকে এই পারফেক্ট সময় আসতে হবে। সব সময় আসলে আপনি এই দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন না।
সূর্য অস্ত যাওয়া দেখতে দেখতে আপনাদের আরেকটা মেসেজ দিয়ে রাখি, এখানে মোটামুটি সবসময় রুম খালি থাকে। ওরা আসলে দেখায় বলে যে রুম খালি নেই বা এটা সেইটা, মানে ওদের ডিমান্ড বাড়ায়, বাট এখানে রুম সবসময় খালি থাকে এবং আপনি একটু দামাদামি করে নিলে অনেক রিজনেবল প্রাইসে এখানে 1,000 টাকা শুরু থেকে আপনি 5-6 হাজার টাকা, মানে বিভিন্ন দামের এখানে রুম আছে এবং খুবই সস্তা। আর এইখানের যে জায়গাগুলো আপনি ঘুরবেন এগুলো আপনি একটু আসার আগে আমি বলবো অবশ্যই একটু অনলাইনে দেখে একটু রিসার্চ করে তারপর আসবেন, কারণ হঠাৎ করে আসলে এই যে আমি আপনাকে বললাম যে একসাথে 3টে স্পট, কিন্তু ওরা বলে আপনাকে 3টে স্পট এমনভাবে ওরা বলে যে মনে হচ্ছে 3টে আলাদা আলাদা, কিন্তু 3টে আলাদা আলাদা না, 3টে স্পট একসাথেই থাকে। এবং এইখানের আপনি যদি আসেন মোটামুটি উপভোগ করার জন্য আপনি এইসব জায়গাগুলো আমি যেগুলো দেখালাম আপনি এইসব জায়গাগুলোতেই আপনি আসতে পারবেন। আপনি যদি কুয়াকাটা এসে সূর্যোদয় এবং সূর্য অস্ত একই সাথে দেখতে চান সেক্ষেত্রে আপনাকে নভেম্বর, ডিসেম্বর অথবা জানুয়ারি, মানে এই সময়টাতে আসতে হবে, কারণ এই সময়টাতে মেঘ থাকে না, যার ফলে খুব সুন্দরভাবে দেখা যায় সূর্যোদয় এবং সূর্যাস্ত। আর এখন আমি আসছি হচ্ছে আপনার অক্টোবরের শেষের দিকে, তো এই মুহূর্তে দেখা যায় সূর্যোদয় মানে সকালে যে সূর্য উঠতেছে এইটা দেখা যায়, কিন্তু সূর্যাস্ত যে যায় এইটা সূর্য অস্ত যাওয়ার কিছুক্ষণ আগেই হারিয়ে যায়, মানে এইটা অত সুন্দরভাবে দেখা যায় না। এই কারণে আমি সাজেস্ট করি যদি আপনি আসেন অবশ্যই শীতের সময় আসবেন, কারণ ওই সময় কোনো মেঘ থাকে না, যার ফলে খুব সুন্দরভাবে সূর্যোদয় সূর্যাস্ত দুইটাই দেখা যায়। ধন্যবাদ।